নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। হাতে আর মাত্র 4টে দিন, অন্যান্য জায়গার সাথে সাথে জলপাইগুড়িতেও রথযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় তুঙ্গে। চলছে রথ রঙের কাজ। এমন এক দৃশ্য লক্ষ্য করা গেল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন পরেশপল্লী এলাকায়। গত 2 বছর আগে পরেশপল্লী এলাকার আনন্দমোহন সরকার নাতনির শখ পূরণ করতে নিজের হাতে রথ বানিয়ে এই রথযাত্রার সূচনা করেন। রথযাত্রা অনুষ্ঠিত হয়, কিন্তু হঠাৎই আনন্দবাবুর বড় পুত্রবধূর প্রয়াণ হওয়াতে তিনি আর এই রথযাত্রা এগিয়ে নিয়ে যেতে চাননি। পরে তিনি এলাকার তাপস বাগচিকে রথের দায়িত্ব নিতে বলেন। তাপসবাবু রাজি হয়ে যান এক কথা। তাই এবছর শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে তাপস বাবু সহ ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন পরেশপল্লী নিবাসীবৃন্দ এবং পূর্ব অরবিন্দনগর স্থিত ভদ্রা কালীবাড়ি কমিটির যৌথ উদ্যোগে আগামী 27শে জুন রথযাত্রার আয়োজন করা হয়েছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে তাপস বাবুর বাড়িতে বেশ ধুমধাম করে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এবছরও প্রায় 10-12 দিনের অক্লান্ত পরিশ্রম করে আনন্দবাবু এবছরের রথ তৈরি করেন। এই রথ তৈরি করতে আনন্দবাবুর নাতনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাপসবাবু জানান, আমরা বেশ ধুমধাম করে এলাকাবাসীদের নিয়ে আয়োজন করেছি এই রথযাত্রার। শুক্রবার পরেশপল্লী এলাকা থেকে রথযাত্রা শুরু হবে, শেষ হবে পূর্ব অরবিন্দনগর ভদ্রা কালীবাড়িতে রথের অবস্থান করে। 5ই জুলাই শনিবার পুনঃযাত্রা করে পরেশপল্লী এলাকায় সমাপ্ত হবে। পাশাপাশি ভক্তবৃন্দদের জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হবে। প্রথম রথযাত্রা হয় আমার নাতিন, ছোট নাতিন আর কি। ওরা পাশের বাড়ির থেকে ছোট্ট একটা রথ বের করছিল, বের করে একটু ওইখানে নিয়ে একটু পরে অশান্তি সৃষ্টি হয়েছিল। তখন মনের মধ্যে করলাম যে এইবার যা করলি তার আগামী বছর আমি তোর রথ বানিয়ে দিব। তখন গতবার আমি রথ বানাইয়া বলতে পারবো না, রথ বানিয়ে দিছি। আমার বড় বৌমা ছিল বেঁচে, এখন সে নাই। সে তখন রথ বের করে আমরা সেই খুব আনন্দ করলাম। মাসকলে বাড়ি পর্যন্ত চলে গেলাম। এইখানে আইসা তারপরে প্রসাদ পরের দিন করিয়া বেশ কিছু প্রসাদ ভালোই বিতরণ করা হলো। তারপরে 6 মাসের মধ্যে আমার বৌমা মারা যায়, বুঝলেন। ডিসেম্বর মাসের 12 তারিখে আমার বৌমা মারা যায়। তারপরে থেকে আমি চিন্তা ভাবনা করতে করতে তখন এই বাবারে পেয়ে গেলাম। তখন বললাম যে বাবা, এও আবার উদ্যোগ দিল যে কাকু আমার একটা রথ বানিয়ে দেবেন। আমাকে আমার রথ বানাইতে হবে না, তুমি আমারটা নিয়েই তুমি ওই পূজা টুজা করো। এই রথ টথকে এই জগন্নাথ বলরাম সুভদ্রা কিনে নিয়ে আসলো। আসার পরে আমি চিন্তা করলাম যে আমার রথটা হলো এইটুকুন ছিল। তখন আমি বললাম যে না, আমার এখন এইটুকু রথে আমার এত বড় আয়োজন হবে না। আবার পরিশ্রম করে এর আগে একটা রথ বানিয়ে দিয়েছি একজনকে, ও নিয়ে গেছে। আমি এইটাকে কমপ্লিট করলাম নিজে হাতেই। তাও সপ্তাহখানেক 10 লাগলো, বুঝলেন। খরচের কথা এটা বলা যাবে না, খরচ বলা যাবে না। আমি এর আগের যেটা বানিয়ে দিছি এর থেকে একটু ছোট, এতটুকুন হয়। ওটা 18,000 টাকা নিয়েছিলাম, ওটা 18,000 টাকা নিয়েছি। এইটার খরচা আর বলা যাবে না। নীতি মাই করেই স্নান যাত্রা হচ্ছে জগন্নাথের, ধুমধাম করেই চলছে। না, এই রথটা এই আমার এই কাকুর বাড়ির থেকে 2 বছর আগের থেকে রথটা বের হতো। হ্যাঁ, তো এবার কাকুর একটু অসুবিধা আছে, মানে অন্য একটু অসুবিধা আছে, ওই জন্য রথটা আমরা আমাদের যে এলাকা এই পরেশপল্লীর এলাকার থেকে আমরা এই রথটা এবার উদ্যোগ নিয়েছি এবং অন্য বারের থেকে একটু বড় করে মানে চেষ্টা করছি আর কি। এটা এবার নিয়ে 3বার না, এবার নিয়ে 3বার।
আমরা 27শে জুন 12ই আষাঢ় এখান থেকে আমরা রথটা শুরু করব, শুভারম্ভ হবে। রথের পুজো করে 1টা 30-এ আমাদের যেহেতু সময় আছে, 1টা 30-এ আমরা শুভারম্ভ করব, করে 3টার থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শুরু হয়ে এখান থেকে আমরা এসসি কলেজ, শিরিষতলা হয়ে অরবিন্দনগর হয়ে পূর্ব অরবিন্দনগর ভদ্রা কালীবাড়িতে যাব, এবং ভদ্রা কালীবাড়িতে ওখানে জগন্নাথ দেব মানে পুণ্যযাত্রা অবধি অবস্থান করবেন, এবং ওইখানে সেদিনকার প্রসাদ বিতরণ করা হবে। এই প্রসাদ বিতরণের ব্যাপারটা ভদ্রা কালীবাড়ি যে কমিটি আছে তারা উদ্যোগ নিয়েছে, তারা আমাদের সাথে সহযোগিতা করছে। এবং তারপরে 5ই জুলাই আমরা আবার ওখান থেকে পুনর্যাত্রা করব, একই পথে পুনর্যাত্রা করে, শোভাযাত্রা করে পুনর্যাত্রা করে আমরা আবার এখানে আসব। এখানে এসে পাশের গলি আমার বাড়িতে, সেইখানে জগন্নাথ দেব আবার ওখানে নিয়ে এসে আমরা সেখানে প্রসাদ বিতরণ করব। না, মাথায় আসার ব্যাপার হচ্ছে আমাদের তো সনাতন ধর্ম, আমরা দিনে দিনে কোণঠাসা হয়ে পড়ছি, তো তাই এবার সনাতন ধর্মের একটু মানে প্রচার চাই আমাদের, হ্যাঁ, এবং মানে সনাতন ধর্মের প্রতি মানুষের যাতে ভালোবাসা, এবং এখানে আমরা সামগ্রিকভাবে মানে ঐক্যর মধ্যে দিয়ে আমরা সেই জগন্নাথ দেবের মানে রথযাত্রাটা আমরা পালন করতে যাচ্ছি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।